আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় আমি আজকে উপস্থাপন করব। বাংলাদেশে আপনারা জানেন নারী সংস্কার কমিশন নামক একটি আইন বাংলাদেশে সংস্কারের জন্য 12টি কমিশন তৈরি করা হয়েছিল। এই 12টি কমিশনের মধ্যে একটি কমিশন হলো নারী সংস্কার কমিটি বা নারী সংস্কারের একটা প্রস্তাবনা। এই নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে এই কমিশন যেই প্রস্তাবনাগুলি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছে, এখন এটা আইনে পরিণত হয়নি, কিন্তু তারা যে বিষয়গুলি দিয়েছে তার মধ্যে 10টি বিষয় রয়েছে যা সরাসরি কোরআনুল কারীমের বিপক্ষে, সরাসরি কোরআন বিরোধী। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে নারী সংস্কার কমিশন যে সুপারিশমালা বর্তমান প্রধান উপদেষ্টার নিকটে জমা দিয়েছে, এর মধ্যে 10টি বিষয় আছে যা সরাসরি কোরআনের বিপরীত, অর্থাৎ আল্লাহ যা বলেছে তার সরাসরি বিপরীত। এখন আপনারা বলেন কোনটা মানবেন? রাষ্ট্র যদি এই 10টা আইনই পাশ করে, তাহলে আপনারা কি এই 10টা আইন মানবেন নাকি আল্লাহ যে 10টা আইন দিয়েছে সেটি মানবেন? মুসলমান কোনটা মানবে? আপনি তো দ্বৈত ভাবে আছেন, রাষ্ট্রের ভিতরে আছেন, রাষ্ট্রের আইন আপনাকে মানতে হবে। আপনি আছেন ইসলামের ভিতরে, ইসলামের আইন মানতে হবে। এখন আপনি কি বলবেন? আপনি তো একটা সংকটে পড়ে যাবেন। এরপরে যদি আপনি চাকরিতে যদি সরকারের যদি কোনো কর্মচারী হয়ে থাকেন, তাহলে তো আপনি কি তাওয়ান ও কারহা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে সরকারের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আর সরকারের আইনের কাছে আপনি আত্মসমর্পণ করলে আপনি সুনিশ্চিত জানেন যে আপনি ইসলামের পক্ষে নয়, বরং তাগুতি আইনের পক্ষে চলে গেলেন। এবার আসেন, আপনি দেখেন, আপনি বিবেচনা করেন। আমি 1 নম্বরে নিয়ে আসি। 19শে এপ্রিলে নারী সংস্কার কমিশনে তাদের সুপারিশটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন। তার মধ্যে একটি হলো, তারা খুবই স্পষ্ট করে এখানে বলেছেন, অর্থাৎ একাদশতম অর্থাৎ 11তম অধ্যায়ের 3-এর ক 3-এর 1-এর অনুচ্ছেদে খুবই স্পষ্ট করে বর্ণনা করেছেন নারীদের সম্পত্তিতে অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তির ব্যাপারে নারীদের সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়ে অর্থাৎ সম্পত্তির ক্ষেত্রে সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহর আইন হলো কোরআনুল কারীমের ভিতরে ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত নাম্বার 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নারীর জন্য অর্থাৎ পুরুষের জন্য যে সম্পদ হবে, ছেলে সন্তানের জন্য বাপের উত্তরাধিকারে যে সম্পত্তি পাবে তার অর্ধেক পাবে নারীরা। অর্থাৎ ছেলে যদি পায় 2 টাকা, মেয়ে পাবে 1 টাকা। উত্তরাধিকারী আইনের একটা বিশ্লেষণ আছে ভিন্ন, যাই হোক সেটা, তবে মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে ডাবল, অর্থাৎ 2 টাকা পাবে ছেলে, 1 টাকা পাবে মেয়ে। এই বিধানটি বা এই আইনটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নির্দেশিত বাণী, সূরা নিসা 11 নম্বর আয়াতে। আপনারা বলেন, কেউ যদি বলে ছেলে এবং মেয়ের, রাষ্ট্র যদি বলে বা কমিশন যদি এটা সুপারিশ দেয়, রাষ্ট্র যদি এটি মেনে নেয়, তাহলে সরাসরি সাংঘর্ষিক হয়ে গেল কোরআনের আইনের সাথে, যেখানে আল্লাহ বলেছেন ছেলে মেয়ে আলাদা হবে, ছেলের হবে ডবল, মেয়ের হবে তার অর্ধেক। আর নারী কমিশন এখানে সুপারিশ তৈরি করেছেন যে সরাসরি ছেলে মেয়ের উত্তরাধিকারী সম্পত্তি সমান হতে হবে। প্রিয় ভাইরা, এই একটা আইন যদি কেউ মানে, সে ব্যক্তি ইসলামের ভিতরে থাকতে পারবে না, কেউ না। আপনি ব্যক্তিগত ভাবেও যদি আপনি বিশ্বাস করেন যে মেয়েদেরকে সমান অর্থ দেওয়া, সমান উত্তরাধিকারী সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া উচিত, তাহলে আপনি মনে রাখবেন, আপনি নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত কিছু দিয়ে আপনি আর পার হতে পারবেন না। ওযু ভাঙ্গার মতোই আপনি একটা ঈমান ভাঙ্গার কারণ আপনার দ্বারা সংগঠিত হলো। প্রিয় ভাইরা, আপনারা বলেন এই আইনকে সমর্থন করা সম্ভব? এই মানব রচিত আইন মানুষ বানাচ্ছে, নারী এবং পুরুষের সমান সম্পত্তি দিতে হবে। আল্লাহ বলতেছেন নারী পুরুষের সম্পত্তি ভাগের ক্ষেত্রে পুরুষ ডবল পাবে আর মেয়েরা পাবে অর্ধেক। অতএব প্রিয় ভাইরা, কোরআনের আইন বাস্তব দিক থেকে শুনলে এটা একটু ভালো মনে হতে পারে যে মেয়েদের আইন, মেয়েদেরকেও ডবল সম্পত্তি দিতে বলেছে। মানবিক আপনার কাছে এটাকে একটু সফট মনে হতে পারে। জি না, আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বিধান দিয়েছেন। এই পৃথিবীর আদ্যপান্ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিভাবে ব্যালেন্স তৈরি হবে,
সামাজিক ভারসাম্যতা কিভাবে রক্ষা হবে, কিভাবে দায়িত্ব পালন হবে, এটা আল্লাহ ভালো জানেন। আমি যদি শুধুমাত্র এই পয়েন্টের উপরে আলোচনা করি যে কেন আল্লাহর এই কথা প্রযোজ্য, মানুষের বানানো আইন প্রযোজ্য নয়, এটা যদি আমি যুক্তি দিয়ে, পলিটিক্যাল সায়েন্স দিয়ে এবং বর্তমানে আইন দিয়ে, পৃথিবীর আইন দিয়ে যদি আমি আলোচনা করি, এই একটা পয়েন্টেই দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব। বাকি আমি কোনো আলোচনা করতে চাই না, এই জন্যই যে আমি বুঝি আর না বুঝি, আল্লাহ যেটা বলেছেন সেটাই হক, মানুষ যেটা বলেছে এটা বাতিল। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেটা এটা বলেছে, মানুষ যেটা প্রণয়ন করছে এটা বাতিল, যেটা আল্লাহ বলেছেন সেটাই হক। কোনো যুক্তি ছাড়াই আমি আল্লাহটা মানি, কোনো যুক্তি ছাড়াই মানুষের বানানো আইনকে প্রত্যাখ্যান করি আমি। 2 নাম্বার, প্রিয় ভাইরা, পঞ্চম অধ্যায়ের 3 খ নম্বরে এই অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। বুঝলেন? নারী পুরুষ, বিবাহ, মৃত্যু, জন্ম ইত্যাদি সবগুলো যেন স্থানীয় সরকারের ডিজিটাল অ্যাক্সেস দেওয়া হয় এবং স্থানীয় প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের মাধ্যমে যেটি যেন এটা এন্ট্রি করা হয় এবং এটা ডেটা তৈরি করা হয়। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য হলো যাতে কম বয়সে মেয়েদেরকে বিবাহ না দেওয়া যায় এবং যাতে করে কোনো পুরুষ একাধিক বিবাহ করতে না পারে, এই জন্য এই তথ্যগুলো এবং এই আইনটা পাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বিবাহের ক্ষেত্রে কোরআনুল কারীমে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিবাহ করো যেসব নারীদেরকে তোমরা পছন্দ করো। পছন্দ করার ক্ষেত্রে তোমরা যখন বিবাহ করবে, তোমরা বিবাহ করতে পারো 1, 2, 3 অথবা 4, 4টা পর্যন্ত বিবাহ পুরুষ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। বর্তমান নারী কমিশন সুপারিশ করেছে যাতে করে নারীদের, পুরুষদের একাধিক বিবাহ রোধ করা যায়, অর্থাৎ আইন করে একাধিক বিবাহকে, এবং আল্লাহর আইনকে নিজেরা আইন করে নিষিদ্ধ করতে চায় এই কমিশনের মাধ্যমে। আপনারা কার পক্ষে? এই মানুষের বানানো আইনের পক্ষে নাকি আল্লাহর আইনের বানানোর পক্ষে? প্রিয় ভাইরা, ইসলাম আপনাকে বলেনি আপনাকে 2টা 3টা 4টা বিবাহ করেন। ইসলাম হলো সার্বজনীন একটি ধর্ম, জীবন ব্যবস্থা। আপনি বুঝতে না পারেন, কিন্তু আপনার জীবনের কল্যাণের জন্য, পুরো মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন। এবং বহু বিবাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরদর্শিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আইন বলবৎ থাকবে। আপনার প্রয়োজন হলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। কিন্তু বিবাহ কি উদ্দেশ্যে মানুষ করে আপনারা জানেন? সংসার করার উদ্দেশ্যে করতে হয়, জৈবিক চাহিদা পূরণ করার উদ্দেশ্যে বিবাহ করতে হয়। খুবই স্পষ্ট বক্তব্য। প্রয়োজন থাকতে পারে মানুষের, এই পথ রুদ্ধ করা যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকে হারাম করেছেন, ব্যভিচারকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বিবাহ করা জিনার নিকটবর্তীও তোমরা হয়ো না, কারণ এটা অশ্লীলতা। প্রিয় ভাই, বর্তমান সমাজে জিনাকে স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছে। ছেলে এবং মেয়ের সম্মতিতে তারা জৈবিক চাহিদা পূরণ করলে রাষ্ট্রীয় আইনে তেমন কোনো অপরাধ না। আপনারা জানেন এটা, যে বালেগ পুরুষ এবং নারী তারা যদি নিজেদের সম্মতিতে জৈবিক চাহিদা পূরণ করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনি আইনের মাধ্যমে তাকে বাধা দিতে পারবেন না। তবে যদি বিবাহিত হয়, পরকীয়ার মাধ্যমে অন্যের স্ত্রী নিয়ে কেউ যদি নিজের শারীরিক চাহিদা পূরণ করে, তাহলে বাংলাদেশের হাস্যকর একটি আইন রয়েছে, তাকে 100 টাকা জরিমানা করা যাবে। এটি হলো মানুষের বানানো আইন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার পথকে রুদ্ধ করে দিয়েছে। আপনারা জানেন, জিনা ব্যভিচারের মাধ্যমে একটি সমাজের নৈতিক অবক্ষয় কিভাবে ঘটে, কিভাবে একটি সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ে, কিভাবে পারিবারিক প্রথা ভেঙে পড়ে, কিভাবে মানুষের বংশ পরম্পরা নষ্ট হয়ে যায়, কার ঘরে কার সন্তান জন্ম নেয়। এই সমস্ত সমস্যাকে একদম বন্ধ করে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন এই জিনাকে অশ্লীলতা বলেছেন, রুদ্ধ করেছেন, হারাম করেছেন, নিকৃষ্ট পাপ বলে বর্ণনা করেছেন। কিন্তু একাধিক বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। কিন্তু এই মানব চরিত্র যারা দিন জানে না, আল্লাহর হুকুম মানতে চায় না,
তারা এই নারী কমিশন, নারী সংস্কার কমিশনের মাধ্যমে এই অধ্যায়ে তারা সুপারিশ করেছে পুরুষদেরকে যেন বহু বিবাহ রোধ করা যায়। প্রিয় ভাইরা, এই আইনের পক্ষে আপনারা আছেন? এই আইন মানুষের বানানো আইন আপনারা মানেন? আল্লাহর আইনকে মানতে হবে। আপনি যদি এখন ভয় পান যে বহু বিবাহের কথা বললে বউ যদি আমারে আবার থ্রেট দেয়, যে আমি তো অনেক বড় সম্মানী মানুষ, আমি বহু বিবাহের কথা বললে আমার বউ আমাকে আবার কি কয় না কয়, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আইন দিয়েছেন। আপনি আল্লাহর বিপরীত আইন তৈরি করে আপনি নিজেকে মুসলমান বলতে পারেন না। সুতরাং এই অধ্যায়ে, এই প্রতিবেদনের তাদের নারীরা যে সংস্করণ যে কমিটি দিয়েছিল, এই সংস্কার কমিটির তারা পঞ্চম অধ্যায়ের 3 অনুচ্ছেদের 3 খতে এই আলোচনা করেছে, যেটা পুরুষের বহু বিবাহ রোধ করা যায়। আরেকটি আছে কম বয়সে বিবাহ। কম বয়সে বিবাহ ইসলাম উৎসাহিত করেনি। ইসলাম বলেনি যে কম বয়সে বিয়ে দাও। ইসলামের আইন বুঝতে হবে। ইসলাম বলেনি যে কম বয়সে বিয়ে দাও, 10 বছরের মেয়েকে বিয়ে দাও, 8 বছরের মেয়েকে বিয়ে দাও, 6 বছরের মেয়েকে বিয়ে দাও। ইসলাম এমনটা বলেনি। তবে জায়েজ রেখেছেন 9 বছর, 8 বছর, 7 বছর, যেরকমই হোক। কন্যার অভিভাবক হলো পিতা। কন্যার অভিভাবক, মনে রাখবেন, কন্যার অভিভাবক পিতা। বালেগ হওয়া আর না বালেগ হওয়া উভয় অবস্থায় কন্যার অভিভাবক হলো পিতা। পিতার অবর্তমানে বড় ভাই, তারাই মেয়েকে বিবাহ দিবে। মেয়ের যদি বয়স কম হয়, ইসলাম অনুমোদন রেখেছে যে তার অভিভাবক সেই মেয়েকে বিয়ে দিতে পারবে। ক্রিস্টাল ক্লিয়ার কথা। আপনারা বুঝেছেন? মুসলিম ভাইরা বুঝছেন কথা? হ্যাঁ না কিছুই বলেন। কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়ার বৈধতা ইসলাম দিয়েছে। কথা বুঝেছেন? এটা যদি আইন করে নিষিদ্ধ করা হয়, এটা যদি আইন করা হয়, তাহলে ইসলামের খেলাফ আইন হলো, ইসলামের বিপরীত আইন। আর ইসলামের বিপরীত আইন আল্লাহ প্রদত্ত আইন বনাম মানুষের বানানো আইন। আপনি যদি আল্লাহর বানানো আইন অস্বীকার করে মানুষের বানানো আইনকে যদি স্বীকার করেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। বারবার কথা, এটা খুবই স্পষ্ট কথা। অনেক অনেক মানুষ পৃথিবীতে রয়েছে, ইসলামের নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, ইসলামের শরিয়ার আইন মানে না, নির্বাহী আইন তারা মানে না, ফৌজদারি আইন তারা মানে না। এই কাতারে খ্রিস্টানরা রয়েছে, এই কাতারে ওবামা ছিল, এই কাতারে বর্তমান ট্রাম্প রয়েছে, বাইডেন রয়েছে, সবাই রয়েছে। মুসলমানদেরকে জীবনে কোনোদিন রোজা রাখতে বাধা দেয় না। এই জন্য আমি বলি, তারা হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করে, হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করে রোজাদারদেরকে ইফতার করায়, কিন্তু ইসলামের ফৌজদারি আইন তারা মানতে দেয় না, শরিয়া মানতে দেয় না, খেলাফত মানতে দেয় না। কারণ কুফরির জায়গায় এটা। আমি দ্বিতীয় নাম্বারটা আলোচনা করেছি। প্রিয় ভাইরা, আরো হাদিস ছিল, কোরআন ছিল, আমি সেদিকে যাচ্ছি না, সময়ের কম। আরেকটি আসেন, 3 নাম্বার। এই রিপোর্টের 10ম অধ্যায়ের শিরোনাম হলো, মনে রাখবেন, এই যে তারা সংস্কার কমিশন যে সংস্কার দিয়েছে, যে সুপারিশ করেছে, এর মধ্যে এই রিপোর্টের 10ম অধ্যায়ের একটি শিরোনাম হলো শরীর আমার, সিদ্ধান্ত আমার। আপনারা বলেন, এই কথাটা নারী পুরুষ সবাইকে বলা হয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। আপনারা বলেন, আল্লাহর আইনে কি এটাই? আপনার শরীর আপনার আইন? উত্তর দেন ভাইয়েরা। আপনার শরীর আপনার আইন? একজন মহিলার শরীর মহিলার আইন। সে যাকে ইচ্ছা তার সাথে শুবে, যার ইচ্ছা তার বেড পার্টনার হবে, এটা ইসলাম অনুমোদন দিবে? আর সে নিজেকে মুসলিম বলবে? বাংলাদেশের আইনে সংস্কার কমিশন কোন আক্কেলে এই ধরনের সুপারিশ তারা করে? তারা বাংলাদেশের কত % মানুষের প্রতিনিধিত্ব করে? তারা সুপারিশ কমিশন এটা জমা দিয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই সৃষ্টি আল্লাহর, জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, সৃষ্টি যার এবং আইন তার। আপনার শরীর, আপনি আত্মহত্যা করতে পারেন না। আপনি বলতে পারেন না যে আমি আত্মহত্যা করবো, আমার শরীর আমার জীবন, আমি যা ইচ্ছা তাই করি। আপনি করতে পারেন না। এমনকি আপনার শরীরের চুল কাটলে এই চুল আপনি যেখানে সেখানে ফেলতে পারেন না। আপনি মরে গেলেও আপনার লাশ যত্রতত্র আপনি ফেলে দিতে পারেন না।
খালি আপনি নয়, বরং পুরো সমাজ দায়। জানাজাকে ফরজে কিফায়া বলা হয়েছে এই জন্য। আপনি মানুষ, আপনার শরীর সম্মানী। আপনি যদি মারা যান, আপনার শরীরের সম্মান করতে হবে, আপনার বডির সম্মান থাকবে, আপনাকে সুন্দর করে গোসল করানো হবে। ভাইরা খেয়াল করে শোনেন, ইসলাম কত সুন্দর। ইসলাম কত সুন্দর যে আপনি মারা গেলে আপনার শরীরের সম্মান করেছে। শরীর আপনার হলেও সিদ্ধান্ত আপনার নয়। যে একজন ব্যক্তি মরে যেয়ে বলবে আমার শরীর অ্যানাটমিতে জমা দিয়ে দিও, কঙ্কাল বানিয়ে, যেন তারা মেডিকেলের ছাত্ররা গবেষণা করতে পারে। আপনি এই ওসিয়ত করতে পারেন না, কারণ শরীর আপনার নয়। আপনি যেমন আত্মহত্যা করতে পারেন না, আপনি যেভাবে আপনার শরীরকে, আপনার হাত কেটে অন্যকে দিতে পারেন না, আপনি মরে গেলে আপনার লাশ শরিয়া আপনাকে বলে আপনি দান করতে পারেন না, কারণ আপনার শরীরের মালিক আপনি নয়। বরং সমাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, কোন মুসলমান মারা গেলে তাকে অত্যন্ত সম্মানের সাথে গোসল করাতে হবে, পবিত্র করতে হবে, শুভ্র কাপড় দিয়ে তাকে মুড়িয়ে দিতে হবে, ঘ্রাণ লাগিয়ে দিতে হবে, আতর দিতে হবে, সুরমা দিতে হবে। একদল মানুষ সেখানে উপস্থিত হয়ে জানাজা করবে, এরপরে মাটির নিচে কবর দিয়ে তার লাশটাকে সমাহিত করে সম্মানিত করবে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত আদর্শ, এত বিউটিফুল, এত সুন্দর যে আপনার মৃত্যুর পরেও আপনার শরীরকে সম্মানিত করেছে। অথচ এই নারী সংস্কার কমিটি তারা কি বলল? যে শরীর যার, শরীর আমার, সিদ্ধান্ত আমার। তার মানে এখান থেকেই তারা নিয়ে এসছে যা ইচ্ছা তাই করা যাবে, খাও দাও ফুর্তি করা যাবে, আমাদেরকে আইনের মাধ্যমে আটকানো যাবে না। এটা ভোগ বিলাসের আলোচনা। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়সালা শুধুমাত্র আল্লাহর। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি যারা আল্লাহ প্রদত্ত বিধানের মাধ্যমে নিজেদের ফয়সালা কার্য সমাধান করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এই সকল লোকেরা হলো কাফির। প্রিয় ভাইরা, 4 নম্বরে আসি। 10ম অধ্যায়ের 10 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে মিনিস্ট্রেশন, মেয়েদের মিনিস্ট্রেশন সম্পর্কে বলা হয়েছে ভ্রান্ত ও নেতিবাচক ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। এটা তারা কি বোঝাতে চেয়েছে? এটা তারা বোঝাতে চেয়েছে মাসিককালীন পুরুষ মানুষ কোন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, এটা আল্লাহ প্রদত্ত হারাম। কথা বলেন ঠিক কিনা? এনারা বলতে চায় কি? এনারা বলতে চায় না মাসিককালীন পুরুষদেরকে যে নারীদের থেকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা হয়, এগুলা কুসংস্কার। বাড়ি যায় নাউজুবিল্লাহ বলেন। এত অনুভূতি ভোতা হয়ে পড়েছে, নিকৃষ্ট কাজ। তারা এটাকে বলতেছে এটা ভালো, এটা আধুনিকতা। যারা একটু বিন্দু পরিমাণ মেডিকেল সায়েন্স সম্পর্কে জানেন, যাদের ঘৃণা পিত আছে, তারা তো অন্তত পক্ষে বোঝেন একজন পিরিয়ডকালীন নারীর সময়টা কি কষ্টের সাথে যায়। পিরিয়ডকালীন নারী, তার তলপেটে অনেক সময় ব্যথা হয়, তার স্রাব যায়, তার মানসিক পরিবর্তন ঘটে, তার হরমোন পরিবর্তন ঘটে, একটি ক্রিটিক্যাল টাইম তিনি পার করেন। ইসলাম তাকে সম্মানিত করে, ইসলাম তাকে সম্মান করেছেন, তাকে ঘৃণা করতে বলেননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বসবাস করতেন, একসঙ্গে ঘুমাতেন, একসঙ্গে থাকতেন, এক প্লেটে খাবার খেতেন, পিরিয়ডের সময় এক প্লেটে খাবার খেতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে গ্লাসে পানি খেয়েছি, যেখানে মুখ দিয়েছি, আমার মিনিস্ট্রেশনের সময় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুখ দিয়ে, আল্লাহ রাসূল ঠিক ওই গ্লাসের ওই জায়গায় মুখ দিয়ে তিনিও পানি পান করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে নারীদেরকে সম্মানিত করা হয়েছে। প্রিয় ভাইরা, এনারা বলতে চাচ্ছে নারীদের এই পিরিয়ডকালীন সময় পুরুষদেরকে শারীরিক সম্পর্ক থেকে দূরে রাখা, এটা অনেকটা নাকি কুসংস্কার। কত বড় নিকৃষ্ট মানসিকতার এই নারী কমিশন সংস্কার যারা করেছে, এদের অধিকাংশই নারী। এরা কি আসলে নারী নাকি এদের মনে হয় বায়োমেট্রিক ভাবে এবং ডায়াগনোসিস করে এদেরকে পরীক্ষা করা উচিত, এটা আসলে কি বাংলাদেশের নারী? কোন ধরনের নারী এরা? এটা কি ধরনের সুপারিশ এরা প্রদান করে? প্রিয় ভাইরা, অতীব দুঃখজনক বিষয় যে আমরা আমাদের গ্রামের নারীরা এই ধরনের চিন্তাই করতে পারে না, অথচ শিক্ষিত নামের কিছু লোকেরা কিভাবে আমাদের পুরো বাংলাদেশের নারীদেরকে অসম্মানিত করার জন্য এই সংস্কার কথা বলে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে মেয়েদের মিনিস্ট্রেশন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাহতাসিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা তাতহুরন ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, মানুষেরা আপনাকে মেনস্ট্রুয়েশন সম্পর্কে, পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করে, হে রাসূল আপনি বলে দিন এটা একটা ক্রিটিক্যাল টাইম, এটা একটা অপবিত্রতার সময়, এই সময়টাতে নারীদের থেকে তোমরা শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকো। বিস্তারিত ব্যাখ্যা কোরআনুল কারীম বিজ্ঞান গ্রন্থ নয়, তবে বিজ্ঞানের গবেষণার গ্রন্থ হতে পারে। আপনাকে এখানে মেডিকেল সায়েন্সের মতো করে আপনাকে পড়ায় দেবে না। এখানে আপনার ঈমান যে আপনি আল্লাহ যা বলেছে নিঃশর্তভাবে আপনি তা মেনে নেবেন, চিন্তাই করবেন না যে এটা কেন বলেছে। আল্লাহকে আপনি কেন জিজ্ঞেস করবেন কেন বলছেন আল্লাহ, এটা আপনি জিজ্ঞেস করা ছাড়াই আপনি মানবেন। আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহ যা বলেছে সেটাই কল্যাণকামী, আমি যা চিন্তা করেছি সেটা সঠিক নয়, বরং আল্লাহটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে হাদিস রয়েছে, আমি আসতে গেলাম না, সময় কম, সংক্ষেপে শেষ করে দেই। 4th অধ্যায় 4 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে। এখানে পরোক্ষভাবে এটার মধ্যে আপনারা বুঝবেন না, খুবই শুদ্ধ ভাষা সুন্দর করে দেওয়া হয়েছে কি, যে নারীর অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করা। জেন্ডার সমতা বলতে কি বোঝায় আপনারা জানেন? বর্তমান সময়ে পশ্চিমাদের বহুত বড় একটা এজেন্ডা হলো, এতদিন পর্যন্ত পৃথিবীতে জেন্ডার দুইটাকে রাখা হয়েছিল, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। মাঝখানে কিছুদিন পুরুষ এবং নারী এবং আরেকটি থার্ড জেন্ডারকে, হিজড়াদেরকে স্বীকৃতি দেওয়া ছিল। প্রিয় ভাইরা, কিছুদিন আগে মার্কিন আদালতে এটা নাকচ হয়েছে। পশ্চিমাদের দীর্ঘদিন পর্যন্ত ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করা, অর্থাৎ নারী পুরুষ আলাদা কোনো যে জেন্ডার নাই, যে যেটা মনে করবে সেটাই। একজন পুরুষ যদি মনে করে আমি নারী তো সে নারী, কোন নারী যদি মনে করে আমি পুরুষ তাহলে সে পুরুষ। এই মতবাদ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ইহুদি এবং জায়নিজমের বিরাট একটা প্রকল্প সারা পৃথিবীতে কোটি কোটি ডলার দিয়ে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কেন? নারী পুরুষ ভেদাভেদ রাখতে চায় না, নারীদের বুকে ওড়না রাখতে চায় না, নারীদের পোশাক আলাদা করতে চায় না, যে যেরকম পোশাক পরবে। মনে করেন পুরুষদের হলে একজন নারী যদি বলে যে আমিও পুরুষ, তাহলে পুরুষের হলে সেও সিট পাবে। তার শার্ট পরতে মনে চাইছে, সমাজ তাকে ভিন্ন চোখে দেখতে মনে চাবে না। সে খালি গায়ে চলতে মনে চাইছে, একজন নারী সে যদি মনে করে আমি পুরুষ মানুষ খালি গায়ে চলতে পারলে আমিও খালি গায়ে চলতে পারবো। এরকম চিন্তা যদি কোনো নারী চিন্তা করে আর এরকম খালি গায়ে যদি চলে, তাহলে তাকে রাষ্ট্র বাধা দিতে পারবে না। এইভাবে আইন দিয়ে একটা রাষ্ট্রের ভিতরে ট্রান্সজেন্ডারের সমতা নিশ্চিত করার কথা বলে সেখানে নারী পুরুষের বিভেদ, নারী পুরুষের পার্থক্যকে তারা ঘুচিয়ে দিতে চায়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, এগুলো শয়তানের পদাঙ্ক, শয়তানের রুলস রেগুলেশন, এগুলো যারা শয়তানের রুলস রেগুলেশন যারা প্রণয়ন করে, তারা শয়তানের অনুসারী এবং তারা ঈমান থেকে বের হয়ে যাবে। 5 নাম্বার। 6 নম্বরে আসুন, 6ষ্ঠ অধ্যায়ের 3-1 অর্থাৎ 3-ক এই অনুচ্ছেদে বলা হয়েছে, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম নাকি নারী পুরুষের মধ্যে বৈষম্য করেছে? সেই বৈষম্য দূর করবার জন্য এই নারী কমিশন তারা সুপারিশমালা দিয়েছে। কোথায়? তাদের এই সুপারিশমালার 6ষ্ঠ অধ্যায়ের 3-ক এই কথা বলেছে যে এই অধ্যায় বাদ দিতে হবে, অর্থাৎ নারী পুরুষ ইসলামের কারণে যে বৈষম্যের শিকার হয়েছে এটা নাকি বাদ দিতে হবে। এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নাই। আল্লাহ যেটা দিয়েছে, মানুষ যেটা দিয়েছে সেটা কি বেশি শুদ্ধ, নাকি আল্লাহ যেটা দিয়েছে সেটা বেশি শুদ্ধ?
হ্যাঁ নামাজ রোজা পড়েন, এই ব্যাপারে কিন্তু কোনো কমিশন বলে নাই যে বাংলাদেশে নামাজ পড়তে দেওয়া হবে না। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সিপিবি, নাস্তিক, মুরতাদ সবাই ঠিক আছে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। মানতে চায় না কোনটা, কুফরির ধারা কোনটা, তারা একটা জায়গায়, সেটা হলো আইন বানাবো আমরা, আর আসমান জমিনের মালিক আল্লাহ। আপনি যখন মরবেন, ওই মরার পরে আখেরাতের আইন আল্লাহর আইনে চলবেন, দুনিয়াতে আল্লাহর আইনে চলার কোনো দরকার নাই, আমরা নিজেরাই আইন বানাবো। এই হলো এদের মনোভাব। এই জন্য প্রিয় ভাই, আপনাকে ঠিক করতে হবে যে আপনি আপনার কার সিদ্ধান্তে চলবেন, জনগণের বানানো আইনে চলবেন নাকি আপনি আল্লাহর আইনে চলবেন। আমি যে কথা এখানে বললাম 6 নম্বরে, এর মানে বিশাল কোরআন হাদিসের দলিল আছে, আপনারা জানেন, বিস্তারিত আলোচনা প্রয়োজন, আপনি নিজেরা স্টাডি করে জেনে নেবেন। 7 নম্বর, 3য় অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদের 3য় অধ্যায়ের 3-2 এবং 1-4 খ অনুচ্ছেদে বলা হয়েছে, শিশু ও দত্তক গ্রহণ সংস্কার আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করতে হবে। এটা দ্বারা আমি একটা জিনিস বুঝাই, দত্তক নেওয়া ইসলামে জায়েজ আছে। আপনি যদি কারো সন্তানকে দত্তক নেন, প্রতিপালন করার দায়িত্ব নেন, এটা জায়েজ আছে। কিন্তু ইসলাম আপনাকে এখানে একটা বিধান দিয়েছে, সেটা কি, আপনি কারো সন্তান পালতে নিলে আপনি এটা সারা জীবন পরিচয় দিবেন, এটা আপনার পালক পুত্র, আপনার ব্লাড নয়, আপনার নিজস্ব সন্তান নয়। কথা বুঝেছেন কি আপনারা? কথা বুঝেছেন? আপনি পালক নিতে পারবেন, কিন্তু আপনাকে সারা জীবন মৃত্যু পর্যন্ত বলতে হবে এটা আমার পালক পুত্র, এটা আমার ঔরসজাত সন্তান নয়। কিন্তু এখানে এনারা নতুন করে সুপারিশ করেছে, দত্তক আইন সংশোধন করতে বলেছে। ওনারা এই কথা বলতে চেয়েছে, ইসলাম যেটা বলেছে এটা সঠিক নয়, এটা তুলে দেন, দিয়ে কেউ যদি দত্তক নেয় তাহলে তার নিজের সন্তান হিসেবে যেন সে পরিচয় দেয়। 7 নম্বর গেল, আমি আর দলিল গুলা দিলাম না, শুধু বলে গেলাম। 8 নম্বর, 8 নম্বরের 3য় অধ্যায়ের 3-2, 3-1 এবং 3-1 এর গ অনুচ্ছেদ বলা হয়েছে, বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। এখানে স্পষ্ট করে বলছে, আগে একটু ইশারা ইঙ্গিত দিয়ে বলেছিল যে বহু বিবাহ যেন প্রতিরোধ করা যায়, আর এখানে সরাসরি বলেছে বহু বিবাহ যেন বিলুপ্ত করা যায়। বিলুপ্ত করার অর্থ হলো আইন করে নিষিদ্ধ করতে হবে, কোন পুরুষ মানুষ যেন দ্বিতীয় বিবাহ করতে, তৃতীয় বিবাহ করতে না পারে। কিভাবে দেখছেন খোদার উপরে খোদাগিরি করেছে এনারা। 8 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এখানে বলেছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আপনাদেরকে খুব করে বলেছি ভাই, আল্লাহর আইন আপনাকে বাধ্য করেনি যে আপনি যা আজকে দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু আইনের দরজা খোলা আছে, এটা বিধান হিসাবে মানবেন। যার দরকার, যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই পরিবারে যার দরকার তিনি করবেন। একজনের 25 বছর বয়স, বিয়ে করেছেন 23 বছরে, 1 বছরের মাথায় স্ত্রী এমন অসুস্থ হয়েছেন, ডাক্তার বলেছেন কোনোদিন যদি আপনি আপনার স্ত্রীর সাথে শারীরিক ভাবে মিলিত হন তাহলে এই রোগ আপনারও হবে এবং আপনার স্ত্রী না বাঁচার জায়গায় চলে যাবে। আপনারা এখন বলেন এই পুরুষের উপরে কর্তব্য কি? অমানবিক হয়ে এই স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করা, নাকি এই স্ত্রী আছে তার ভরণ পোষণ চিকিৎসা সবকিছু করে তার শারীরিক প্রয়োজনে জেনা না করে আরেকটা বিয়ে করা? কিন্তু রাষ্ট্র কি বলে? রাষ্ট্র বলতেছে না আরেকটা বিয়ে করা যাবে না, তুমি প্রয়োজনে জেনা করো, তুমি প্রয়োজনে পতিতালয়ে যাও, কিন্তু তুমি বিয়ে করতে পারবা না। তারা এই আইন করতে চায়। এই জন্য আপনারাও যেন ইসলামের ব্যাপারে ক্লিয়ার থাকেন যে ইসলাম আপনাকে বলেনি যে আপনি সুখে পড়ে বিনোদন করার জন্য বিয়ে করবেন। হ্যাঁ, বিনোদন করার জন্য আপনি বিয়ে করতে পারবেন, হারাম জায়গায় যেতে পারবেন না। যারা টাকাওয়ালা, আপনারা সমাজের মানুষ চেনেন, যারা টাকাওয়ালা, মুত্তাকি মানুষ, ভালো মানুষ, ইমানদার মানুষ, তারা তো গুনাহের পথে যায় না। বাকিগুলা যারা টাকাওয়ালা মানুষ আছেন, আপনারা হিসাব করে দেখেন যে আপনাদের সহকর্মীরা বেশি টাকা কামাই করে কোন পথে খরচ করে, এটা আপনাদের অজানা নয়। ইসলামী পথগুলো বন্ধ করে থেকে প্রচলিত প্রশাসন তাদের কাছ থেকে অর্থ নেয়, তাদের নিরাপত্তা দেয়, কিন্তু যে সকল মেয়েরা মুক্তি চায়, তারা সমাজে স্বাভাবিক জীবন যাপন করতে চায়, তাদেরকে তারা বের করে নিয়ে আসে না, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে না। প্রিয় ভাইরা, এই কথাগুলো আপনারা জেনে রাখবেন। অমানবিক একটা সমাজ আমাদের। যারা একবার যৌনপল্লীর ভিতরে ঢুকেছে সেখান থেকে তারা আর কোনোদিন বের হতে পারে না, অথচ তারা আমার বোন, আপনার বোন, এই সমাজের মেয়ে। অনেক মেয়ে আছে তারা বাইরে আসতে চায়, তাদের স্বাভাবিক জীবন যাপন করাতে চায়। একটা রাষ্ট্র তাদের রিজিকের
জিম্মাদারি নিতে পারে না। হাজার হাজার কোটি টাকা যেই রাষ্ট্রের রাজনীতিবিদেরা সুইস ব্যাংকে পাঠায়, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে অপচয় করে, নিজেদের একটা অনুষ্ঠান করবার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, সেই সমাজের ভিতরে কিছু নারীরা শুধুমাত্র খাবারের জন্য দেহ বিক্রি করতে হয়। এই সমাজের জন্য একটি লজ্জা, এই সমাজের জন্য একটি ধিক্কার। এই সমাজের মানুষগুলো একটাও ভালো নয়। এদেরকে পতিতা হিসেবে দেখতে চায়, নিজেরা ব্যবহার করতে চায়, তাদেরকে মুক্তি দিতে চায় না। ইসলাম এখানে নিশ্চয়তা দিয়েছে, ইসলাম তাদেরকে মুক্তি দিতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের শাস্তির বিধানের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখজনক বিষয়, শেষ অপশনটা বলে শেষ করছি। 10 নম্বরের 3য় অধ্যায়ের 3-2, 1-1 এবং 3 ক অনুচ্ছেদে বলা হয়েছে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, তাদের যুক্তি দেখেন, তাই রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ বলা ঠিক না। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। আমিও ব্যক্তিগতভাবে অনেক সময় বলি যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ বলা ঠিক না। আমি নিজেও বলি, কেন? যেই সংবিধানের মধ্যে পতিতালয়কে বৈধ করা হয়, যেই সংবিধানের ভিতরে মদকে বৈধ করা হয়, সেই সংবিধানের শুরুতে বিসমিল্লাহর দরকার নাই। আসলে কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, বিসমিল্লাহ বলে মদ খাইলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। এই সংবিধানের পুরোটাই পরিবর্তন করতে হবে। এই সংবিধানের ভিতরে যা রয়েছে সমস্ত কিছু পরিবর্তন করে এই বাংলাদেশের মুসলমানের শতকরা 90% মুসলমানের বিশ্বাস অনুযায়ী সংবিধান রচনা করতে হবে। এই বাদ দিয়ে শুধু নামাজ রোজার জন্য মসজিদ খুলে দিয়ে একটা সমাজ পরিবর্তন করা যাবে না। অন্যায়ের সমস্ত রাস্তা আপনি স্মাগলিং করার জন্য সীমান্ত খুলে দিয়ে রেখেছেন, অন্যায় দুর্নীতি করার জন্য আপনার কোনো শাস্তির ব্যবস্থা রাখেন নাই, ব্যবসায়ীদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা হচ্ছে, সেগুলো আপনারা বন্ধ করবেন না। শুধুমাত্র নামাজ রোজার জন্য এই মসজিদ খুলে দিয়ে একটা সমাজ পরিবর্তন করা সম্ভব না। হুজুরদের কথা মানুষ শোনে না, কেন শুনবে? যে হুজুরকে বেতন দিয়ে পালা যায়, যে হুজুরের বেতন মুসল্লিরা দেয়, সেই হুজুরের ওয়াজ কোনো কাজে দেবে না। এখানে যদি এসপি সাহেব দাঁড়ায় কথা বলতেন, এখানে যদি টিসি সাহেব দাঁড়িয়ে কথা বলতেন, এখানে যদি প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে কথা বলতেন, সেই দিন মুসল্লিরা কথা শুনতো। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। এজন্য হয় আপনারা প্রাইম মিনিস্টার, ডিসি, এসপি কে জায়নামাজে দাঁড় করাতে আপনারা বাধ্য করেন, অথবা ওলামায়ে কেরামকে আপনারা সেই দায়িত্ব দেন। 2-র একটা করেন, তা না হলে সমাজ পরিবর্তন হবে না। একদল লোভাতুর লোকেরা, হিংসুক এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন লোকেরা আপনাদের নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব পরিবর্তন করতে হবে। কোরআনের আলোকে নেতৃত্ব পরিবর্তন করা ছাড়া এই লোভী গোষ্ঠীকে এবং এই হিংস্র জাতিকে পরিবর্তন করা সম্ভব না। প্রিয় ভাইরা, এই 10টি সুপারিশ নারী কমিশন প্রায় বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে। আমরা এই ছোট্ট জায়গা থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কোরআনের সাংঘর্ষিক একটা আইনকে আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত একটা আইনকে বাংলাদেশে পাস হতে দেওয়া হবে না। এই বগুড়ার এই মসজিদ থেকে ঘোষণা করা হচ্ছে, প্রশাসনকে জানিয়ে দেওয়া হচ্ছে, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দেওয়া হচ্ছে, একটা আইন কোরআনের বিরুদ্ধে। আপনারা যদি বাংলাদেশে একটা আইন যদি আপনারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ বগুড়া থেকে মার্চ করে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আপনাদের অপতৎপরতা থেকে রুখে দিতে বাধ্য হবে। আমাদের ইমানের চেতনা, আমাদের ইমানের দাবি। শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত আমরা পালন করি, আপনারা শুধুমাত্র এতটুকুর মধ্যেই আমরা থাকতে চাই না। আমাদের ইমানের চেতনা, আমাদের ইমানের জোর এবং আমাদের ইমানের দাবি, আমাদের ইমানের বিশ্বাস সংরক্ষণ করবার জন্য যতটুকু যা দরকার অনুরোধ করা দরকার অনুরোধ করতেছি। এখন অনুরোধ করলাম, আবার অনুরোধ করব, লিখবো, বলবো, অনুরোধ করব, হাত পাও ধরা লাগলে হাত পাও ধরবো। তারপরেও যদি না শোনেন, যা করা দরকার মুসলমান হিসেবে তাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।